আমরা ইতিহাস বিকৃত করি না। নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের সভানেত্রী হিসাবে নেতৃত্ব দিয়েছিলেন, কংগ্রেসের নেতারা নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় দল পরিবর্তন করেন, আলাদা পতাকার নিচে তিনি এই শহীদ দিবস পালন করেন। সেই শহীদ দিবস আড়ম্বরপূর্ণ, সেই শহীদ দিবস চটুল গানে ভরা, সেই শহীদ দিবস প্রত্যেকটি সময় জৌলুস থেকে জৌলুসে বেড়েছে। সেই শহীদ দিবসে যোগদান মেলা হয়েছে, ক্ষমতার প্রদর্শন হয়েছে। আমাদের যে ভাইরা তাদের বুকের রক্ত ঢেলে দিয়েছিল যুব কংগ্রেসের পতাকার উপরে, কংগ্রেসের পতাকার উপরে এই ধর্মতলা চত্বরে কালো পিচ লাল হয়ে গেছিল, তাদের সুবিচার হয়। মনীশ গুপ্ত এমএলএ থেকে মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, ফাইল খোলেন, কমিশনের রিপোর্ট বেরোয়। আজকে কংগ্রেসের কর্মীরা, যুব কংগ্রেসের কর্মীরা এই যে রক্তে ভেজা যুব কংগ্রেসের পতাকা, কংগ্রেসের পতাকা নিয়ে তারা শহীদদের স্মরণ করার জন্য, স্মৃতিতর্পণের জন্য শহীদ মিনারের নিচে, এই শহীদ মিনারকে সাক্ষী রেখে আগামী দিনে কোনো বাংলার মায়ের কোল যাতে খালি না হয় সেই অঙ্গীকারের জন্য আমরা 21শে জুলাই 2026-এ আমরা উপস্থিত হব। আর অন্য যারা শহীদ দিবস পালন করছেন, তৃণমূল এবং বিজেপি একাকার হয়ে গিয়ে কারিগর বিজেপি, তারা এবার শহীদ দিবস পালন করছে। তার কারণ এই শহীদ দিবসে একক শক্তিতে একদিকে সরকারি বিরোধী দল যেটা শ্যাডো বিজেপি এবং হচ্ছে বিজেপি, এবং আরেকদিকে লড়াই যে তৃণমূলের মধ্যে, এ যে নিজেদের মধ্যে কি অ্যাডজাস্টমেন্ট, কি নাটক, কি ম্যাচ ফিক্সিং, বাংলার কোনো মানুষই জানেন না, সবাই কনফিউজড। সেই রকম জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করেছি আমাদের ভাইদের রক্ত যে পতাকায় রঞ্জিত হয়েছিল, রক্তাক্ত হয়েছিল, সেই পতাকা স্যালুট জানাবে, সেই পতাকাকে স্যালুট জানাবে অসংখ্য কর্মী। এবং আগামী দিনে এই পশ্চিম বাংলায় যত শহীদ হয়েছে তাদেরও আমরা স্মরণ করব। সঙ্গে সঙ্গে আগামী দিনে কোনো শহীদ বেদি যাতে তৈরি না হয়, তার কারণ কেউ একজন যাতে এমনভাবে মারা না যান যে মায়ের কোল খালি হয়।